তো বন্ধুরা, এদিকে ঠাকুরের বাসন মাজজানি। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসনগুলির মধ্যে তেঁতুল মাইখা রাখছি যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর দিনের অবস্থা তো খুবই খারাপ, যেই ঠান্ডা বাইরে, এখনো হালকা হালকা কুয়াশা পড়তেছে। ঠাকুরের বাসনগুলি ধুইয়া নেই, বাইরে যেই হাওয়া। এগুলোর মধ্যে সব তেঁতুল মাইখা রেখা দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেল তেঁতুল মাইখা রাখছি, এখন মাজুম পটপট পরিষ্কার হয়ে যাবো গা। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ঘড়িতে 9টা বাজে, ব্লগটা শুরু করলাম। তো এখন আগে ঠাকুরের বাসনগুলি মাইজানি। চা খাইলাম, মারও দিলাম, আমিও খাইলাম। তোমাদের দাদাভাই উঠে গেছে, দাদাভাইয়ের চাটা দিলাম। আর ঠান্ডায় না আজকে মনে হয় কোনো জলের কাজ করতে ইচ্ছা যাইতেছে না। এখন না করলেও হইব, করতে তো লাগবেই ঘরের কাজকর্ম। ঠাকুরের বাসন মাজুম, মাইজা সকালের খাওয়া করুম, কইরা স্নান করে ঠাকুর পূজা দিব। বাবু গেল স্কুলে, আজকে টিফিনে ব্রেড দিয়ে দিছে, আলু সিদ্ধ বাটার দিয়া মাইখা, সস আর মায়োনেজ ব্রেডের মধ্যে লাগাই আলু সিদ্ধ ভিতরে ঢুকাইয়া আজকে টিফিনে দিয়া দিছি। তো আজকে স্কুল থেকে বলে কই নিয়ে যাবো, কইলো সায়েন্স মিউজিয়াম নিয়ে যাবো। তো আজকে স্কুলে বই নিয়ে যায় নাই, খালি টিফিন, জলের বোতল এগুলি নিয়ে গেছে। তো স্কুল থেকে আজকে আইতে আইতে কয়টা বাজে জানি না ঠিক। তো যাই হোক, একবার ফোন করুম, আজকে ফোন নিয়ে যেতে অ্যালাউ করছে স্কুল থেকে, যদি গার্জেনরা ফোন করে সময় মতো একবার ফোন করুম। এখন এদিকে বাসনগুলি মাইজানি। একদিন বৃষ্টি দিয়া মানুষের বাইরে বাইরে বন্ধ করে দিছে, এত ঠান্ডা বাইরে, হাওয়াটা আরো বেশি খারাপ করে। কালকে তো গীতাদির এদিকে সারাদিন আগুন ধরলো, সন্ধ্যার পর গিয়ে দেখি টিম 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 করে আগুন জ্বলতে নিচ্ছিল, এখানে একটু দাঁড়াইলাম। আর সন্ধ্যার পরে যে ল্যাপের নিচে ঢুকি, দুপুরবেলা খাইয়ে দেয় ওইখানে ল্যাপের নিচে ঢুকি, সন্ধ্যাবাতি দিয়া আবার ল্যাপের নিচে ঢুকি। ব্যায়াম কি করুম, আর ঠান্ডার মধ্যে আর ব্যায়াম করা বাদে দিছি। একটু একটু গরম পড়ুক, তারপরে ব্যায়াম করুম। এই ঠান্ডার মধ্যে ব্যায়াম করা যাবে না। ব্যায়ামের এই পাতলা পাতলা ড্রেস পরে যদি ব্যায়াম করি, বাস থেকে খাজনা বেশি হয়ে যাবো, আরো ঠান্ডা লেগে অবস্থা খারাপ হয়ে যাব। বাসনগুলি ধুইয়া নেই, পাটা কি ব্যথা করে সময়তে সময়তে, আর ঠান্ডার লেগে বুড়া মানুষের মতন ভর দেওয়া উঠি। ঘরে জ্বালাটা খুলে দিই। ধুমধাম এখন বাসন কয়টা ধুইয়া নি। স্টিলের বাসনগুলির মতো আজকে তেঁতুল মেখা আছে, যাতে চকচক করে। জল বরফের মতন ঠান্ডা হয়ে গেছে। মনে হইতেছে এই জলে কাজ করলে নিউমোনিয়া হয়ে যাবে। ফ্রিজে জল রাখলে যেরকম ঠান্ডা হয়, এরকম ঠান্ডা হয়ে যাচ্ছে। মেথিকা উঠলেই কাম কাম কাম। মনে হয় কেউ যদি তরজুত করে খাওয়া দিত, 1 দিন 2 দিন রান্না বাড়ি বইয়া বইয়া খাইতাম। পিতলের বাসন পুরা তেঁতুল মেখে রাখছিলাম না, পুরা চকচক হয়ে গেছে গা। অত পরিশ্রম করতে লাগতেছে না, হালকা হালকা ডলা দিতেছি, পরিষ্কার হয়ে যেতেছে।
দেখো পটিটা দেখো। আর আমার পটিটা যে অবস্থা হইয়া থাকে, মনে হয় কি বাসন মাজি না নিচে, এরকম হয়ে থাকে রংটা। তো আজকে দেখবা কি চকচক করবো। আজকে তেঁতুলটা আগে মেখে রাখছি না, পিতলের বাসন দিয়ে দেখবা পূজা দিতে ভালোই লাগে। এই পরিষ্কারের যন্ত্রণায় আমরা ঠাকুরের কাছে স্টিলের বাসন ব্যবহার করি। ঠাকুরের কাছে পিতলের বাসন, পিতলের থালা, গ্লাস এগুলি দিয়া দিলে দেখতে কি সুন্দর লাগে। দেখো আজকে তামার বটি আর একটু পরিষ্কার। আজকে ঠাকুরের জিনিস আনতে পারি নাই, সকালবেলা বাবু যখন গেল আমিও গেলাম। তো আজকে দেখি মিষ্টির দোকানটা বন্ধ, এখন ঠান্ডা না, একটু সকালে কোনো দোকানেই খুলতে চায় না। একটু বেলা 8টার পর গিয়ে খুলে, তখন তো 7:30টার সময় গেছি। তো আজকে ঠাকুরের জিনিসও আনতে পারিনি। তো মা এখন গেল এক জায়গায়, তো মারে পেলাম তুমি আইতার সময় নিয়ে আইও পান আর মিষ্টি। আর ঠাকুরের কলা বা যে কোনো ফল দিতে গেলে ওই বাজারে যেতে লাগবে। যে কালকের মিক্স ভেজিটেবল সবজি, এটা একটু গরম করে নিতেছি। এখন রুটি খাওয়ার হয়ে যাব, আর বেগুন ভাজা করে দেবো। রুটি কয়টা ভাইজা নি। এদিকে দুধ জল বসাইলাম, রুটি বানানো হয়ে গেল, দিয়া দিলাম সবাইরে খাইতে। এখন বেসিনে বাসন আছে, বাসন কয়টা ধুমু, ঘর মুছুম, স্নান করুম। গ্যাস টেবিলটা একটু মুছা হয়ে গেলাম আলগা আলগা। আবার রান্না করলে আবার ভরবো, পরে একবারে সার্ফ দিয়ে ভালো করে মুছুম। এখন এমনি উপরে উপরে মুছা দিলাম। সসের বোতলটা ফ্রিজে থেকে দিই। আর সকালবেলা ডুগা আনলাম, লাইট ডুগা। টেবিলটা একটু মুছা দিই। এদিকে ঠাকুর পূজা দিয়া নি, স্নান হয়ে গেল।
অনেক বেলা হয়ে গেছে, একটু বাইরে তো লাগে। ঠাকুর পূজাটা দিয়া বাইরাম, বাইরে থেকে আইয়া তারপরে আইসা রান্না বাড়ি। यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनाय मृत्योर्मुक्षीयमामृता। এদিকে চন্দনটা বাইটা নিলাম, ফুলটা আনি নাই, ফুলটা আইনা নি। जय शिव शंभो, जय शिव शंभो, जय शिव शंभो। हरि ओम हरि ओम हरि ओम। जय शिव शंभो, जय हरि ओम हरि ओम हरि ओम। जय शिव शंभो, जय शिव शंभो, जय शिव शंभो। हरि ओम हरि ओम हरि ओम। जय ना ना এখন খায়া নি একটু। তো এদিকে চালটা ভিজায় রাখলাম, ভাত বসামো, রান্না বসামো। কি মাছ আনলো তোমাদের দাদা ভাই? টুকরা মাছই মনে হইতেছে, হ্যাঁ টুকরা মাছই। হ্যাঁ মাথা রেখে দেবো, মাথা আজকে বানাবো না, বাঁধাকপিটা দিয়ে কালকে বানাতে পারবো না। মাছের তেল নেই না, ডকেটটা দাও, মাথা রেখে দেবো, মাছগুলি করুম খালি। তো মাছের মাথাগুলি উঠায় রেখে দিই ফ্রিজে, আর মাছগুলি করি আলু ফুলকপি দিয়া মাছ।
খাইয়া নি, খাইয়া তারপরে রান্নাটা বসাই। ডুগা দিয়া ডাল করুন, সকালে যে ডুগা আনলাম ডুগা দিয়া ডাল, আর গরম গরম বেগুন ভাজা, আলু ফুলকপি দিয়া মাছের ঝোল। বৃহস্পতিবার দিন যে না ঠাকুর পূজা দেওয়াটাই বিরাট বড় কাজ থাকে, এই করতে করতে বেলা পার হয়ে যায়। তো একটু বাইরে ছিলাম, মেডিসিনের দোকানে গেছিলাম, মেডিসিন দোকান থেকে একটু মেডিসিন আনলাম। নিজের গলাটা 2 দিন ধরে গলা ব্যথা করতেছে, ফুসফুস ফুসফুস করতেছে গলাটা। অল্প কম থাকতে একটু ওষুধটা খাইয়ে দিলে না, তাহলে আর জিনিসটা বাড়ে না। তো ওইদিকে ভাতের জলটাও বসাই দিলাম, এখানে ভাতের জল বসাই দিলাম। আর চালটা ধুয়ে রাখছি, চালের জলটাও ঝরায় রাখি। তো এইদিকে মাছের মশলাটা করে নিই। আদা, কাঁচা লঙ্কা, 1 কোয়া রসুন দিমু, জিরা ধনিয়ার গুঁড়া, আর এদিকে ডুগাটা কাইটা দিল মা, ডুগাটা ডাইলে দিমু। আর আলু ফুলকপিটা কাটতে লাগবো, মাছটাও ধুই নেই, মাছটা ধুমু। আগে মশলাটা করে নিই, মিক্সার গ্রাইন্ডারে দিমু, তো কারেন্টের কথা কোয়া যায় না, কোন সময় যায় লাগে। মশলাটা কইয়া নিই। দিয়া থাও তো সুইচটা, তাহলে গরম হইব। এদিকে প্রেসার কুকারের হুইসেলও পড়া গেল। ঠিক আছে, মশলা এখন কই জানি। सजना दिया आप क्यों তো এখন মাছটা ধুইয়া নি। ডাল সিটি পড়া গেছে, ভাতটাও হইতাছে, ভাতটাও কদ্দুর হইল। ভাতও হয়ে গেছে, ভাতের মাঠটাই আগে ঝরায় নি। सजना दिया आप क्यों ऐसी बेहाल है।
মাছ ঝরাইয়া নিলাম, এখন আস্তে ধীরে বাকি কাজ করি। ভাতটারই চিন্তা থাকে। ওদিনকার যেমন ভাত পুরা গইলা গেছে, কালকেই তো, হ্যাঁ কালকে দুপুরেই ভাত গইলা গেলে দেখবার তরকারি যতই স্বাদ হোক না কেন, খাওয়ার খাইতে ভাল লাগে না। ভাতটাই হচ্ছে মেন। ভাত ভালো হইলে তরকারি যেমন তেমন হোক খাইতে চইলা জায়গা। মাছগুলির মধ্যে আইসটা ভর্তি। এদিকে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, মাছটা ভাজা বসায় নি। এদিকে মাছ এক পিঠ ভাজা হয়ে গেল, আর এদিকে আলু ফুলকপি কেটে নিলাম। আর ডালটা তো হয়ে গেছে, ডুগা দেবো খালি। আর এখানে একটা কাটা নিচ্ছি। হ্যাঁ এই যে ডুগা ডুগা ডালটা তো হয়ে গেছে, খালি ডুগাটা দিয়ে একটা ই করুন। ও বেগুন ভাজা করুন। শিলঙ্গা মরিচগুলি এখন থাক। তো এদিকে ডুগা দিয়া ডালটা একটু জাল দিয়া নেই, ডুগা দিয়া দিছি। তো এদিকে মাছ নামাইয়া আলু ফুলকপি দিয়া দিলাম, মশলাটা দিয়া দিই। মশলার মধ্যে লবণটা দিয়া দিচ্ছি, তাহলে হলুদ দিমু, লঙ্কার গুঁড়া সব কিছু একবারে দিয়ে দিচ্ছি। কোনটা? এটা ইসের মধ্যে দিয়ে দেবো, মাছের ইসের মধ্যে দিয়ে দেবো। ফুটকাটা তেলে দিলে ফুটবো না, মশলার মধ্যে দিয়ে দেবো। কোনটা? না না এই যে দিয়ে দেবো এখানে। এটা আবার কি বেগুনে দেবো? ডালের লগে একটা কিছু ভেজে লই। চিপস থাক, এটা যখন ওখানে বেগুনটা আছে বেগুনটা খাইলি না, বেগুনটা শুটতে হইব। আর যখন না থাকবো তখন আলুর চিপস খাইলিয়েছে। না না ওরা বহুত লম্বা চড়া ডেট আছে, দেখছি আমি। হ্যাঁ আর আধা ঘন্টা লাগবে, দেরি হইল না বসাইলাম। আজকে খাইতা নিরামিষ, কাল নিরামিষের দিনেই ডিম ডিম করে চিল্লাইলা, আর আজকে খাইতা না। এদিকে বেগুনগুলি এখন ভাইজানি হলুদ লঙ্কার গুঁড়া দিয়া মাইখা নিতেছি। লঙ্কার গুঁড়া দিলে একটু ঝাল ঝাল লাগবো।
ডাল দিয়ে দেবো, ডাল দিয়ে বেগুন ভাজা খাওয়ালো। মারে হাত দিমো আগে খাইছে, আগে তো ওরকম বেমার আসছিল না, খাওয়া খাদ্য ভালো আসছিল। অন্তত খাওয়া খাইতে যেটাই খাইবা সব হাইব্রিডের। কালকে কি বানাইলাম? ভাত বানাইলাম না? তো এখন খায়া নি। নও না সবজি আনিবা না? আয়া পড়তে লাগে 3টার ভিতরে, ওষুধ তো আর 3টার মধ্যে আয়া পড়বো। বাবু যে গেছে ওইটার কথা বলতেছি, 3টার মধ্যে আওয়ার কথা। ফোন করছিল তো,